হাওড়ার বেতাই বাজারে জ্যোতিষ ও আধ্যাত্মিক সম্মেলন কোর্স প্রশিক্ষণের উপর বিশেষ জোর। বিশ্ব জ্যোতিষ ভারতীর 22শে মার্চ রবিবার হাওড়ার বেতাই বাজার সংলগ্ন জিটি রোডের উপর এক সামাজিক অনুষ্ঠান ভবনে বিশ্ব জ্যোতিষ ভারতীর উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্র সম্মেলন। এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে জ্যোতিষচর্চা ও আধ্যাত্মিক অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গলাচরণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপরে উপস্থিত গুণীজনদের উত্তরীয় পুষ্পস্তবক স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার এবং আয়োজক আচার্য অমিত শাস্ত্রী, সভাপতি বৈদ্যনাথ মণ্ডল, স্বামী প্রতীকানন্দ মহারাজ, স্বামী আত্মা শিবানন্দ মহারাজ সহ উত্তম হালদার, শিবাজি চ্যাটার্জি, আশুতোষ সরকার, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, মাখনলাল শাস্ত্রী, রতন চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিনের অনুষ্ঠানে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যুক্ত বহু গুণীজনকে বিভিন্ন সম্মান ও পুরস্কারে ভূষিত করা হয়, যা উপস্থিত দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। উল্লেখযোগ্যভাবে বিশ্ব জ্যোতিষ ভারতীর পক্ষ থেকে জানানো হয়, এখানে নিয়মিতভাবে বিভিন্ন স্তরে জ্যোতিষশাস্ত্রের কোর্স করানো হয়। প্রাথমিক থেকে উন্নত স্তর পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে আগ্রহীদের জ্যোতিষ বিদ্যায় দক্ষ করে তোলাই সংস্থার মূল লক্ষ্য। যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তাদের স্ক্রিনে প্রদত্ত নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। দেখুন, এটা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে এই বর্তমান যে যুগ রয়েছে সেই যুগের সামনে দাঁড় করানো এবং তাদেরকে একটা সামাজিক প্রতিষ্ঠা দেওয়া এই অনুষ্ঠানের মেন উদ্দেশ্য। এবং সেখানে আমার মনে হয়েছে এই অনুষ্ঠান আমরা যেভাবে চেয়েছিলাম সেইভাবেই হয়েছে, অর্থাৎ একটা অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে পুরো প্রোগ্রামটা হয়েছে। বিশেষ বিশেষ অতিথি যারা ছিল তাদেরকে সম্মাননা জানানো এবং অ্যাস্ট্রোলজিক্যাল মতামত তারা সবাইকে শুনিয়েছে এবং কিছু শিখিয়েছে। একই সাথে সাথে আমি উল্লেখ করব স্বামী প্রতীকানন্দ মহারাজ এবং স্বামী আত্মশিবানন্দজি মহারাজ, যারা গীতার উপরে বেশ কিছু লেকচার বলেছে। এবং এই সাথে আমাদের যারা বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ছিল, যেমন পরিতোষ বাবু বিশিষ্ট বাস্তুবিদ, তিনি বাস্তু সম্বন্ধে কিছু কথা বলেছে, বাস্তু নিউমোলজি নিয়ে বলেছেন। আশুতোষ বাবু হস্তরেখা নিয়ে বলেছেন, বা আমার যে গুরুদেব রয়েছে উত্তম হালদার, উনি তন্ত্র নিয়ে কিছু কথা বলেছে। মাখন বাবু রয়েছে। প্রত্যেকের যারা যারা রয়েছে তারা অ্যাস্ট্রোলজি নিয়ে ভীষণভাবে স্টুডেন্টদের উদ্দেশ্যে নতুন কিছু বার্তা দিয়েছে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই জ্যোতিষ শাস্ত্রকে আগামী দিনে তাদের একটা মেন জায়গায় নিয়ে আসতে পারে এবং আগামী দিনে তারা জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারে, নিজেদের কল্যাণ করতে পারে এবং একই সাথে সাথে সমাজেরও কল্যাণ করতে পারে। ছাত্রদের আমি প্রথমত যেটা দেওয়া হয়েছে যে একটা আচার্য অনুষ্ঠান হয়েছে, এখানে আচার্যদের সম্মান জানানো হয়েছে। যারা এমকেপি স্টুডেন্ট তাদের জন্য শাস্তি, যারা অ্যাডভান্স লেভেল বৈদিক অ্যাস্ট্রোলজি তাদের আচার্য, এছাড়া যারা কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি শিখেছে তাদের জন্য জ্যোতিষ ভারতী। একদম নতুন স্টুডেন্ট যারা রয়েছে, কম্বাইন্ড স্টুডেন্ট, তাদের জন্য রয়েছে জ্যোতিষ রত্ন। এবং একই সাথে সাথে যারা নারী অ্যাস্ট্রোলজি শিখেছে, জ্যোতিষ ভার্গব, বা যারা হস্তরেখা শিখেছে তাদের জন্য জ্যোতিষ বৈশিষ্ট্য অ্যাওয়ার্ডকে ঘোষণা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের জ্যোতিষের সাবজেক্টে শেখানো হয়, যেমন ধরুন বৈদিক অ্যাস্ট্রোলজি, নারী অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, বাস্তু, এই সাবজেক্ট গুলো শেখানো হচ্ছে। এবং আগামী দিনে যেটা জৈমিনী অ্যাস্ট্রোলজিও এখানে শেখাবো বলে চিন্তা ভাবনা তৈরি হয়েছে। এবং সেই সাথে সাথে বাস্তুর সাথে অ্যাস্ট্রোবাস্তু। দেখুন, যারা সঠিক পজিশনের সন্ধান করে তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো, যে আপনারা জ্যোতিষ যখন শিখতে আসবেন প্রথমেই বলবো যে আপনারা কখনো ভেবে আসবেন না জ্যোতিষ ইজ দ্য ম্যাজিক সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি ইজ দ্য ম্যাজিক সাবজেক্ট, যাবো 2 মাস পড়বো চলে আসবো। কারণ এটা একটা স্বাস্থ্য যখনই হবে তখন স্বাস্থ্যের অধ্যয়নের জন্য কিন্তু আপনাকে একটু নিয়ম করে পড়াশোনা করতে হবে। এবং সেখানে যদি আপনি পড়াশোনা করেন তাহলে শুধু আপনার লাইফ নয়, আপনার পরিবারের লাইফ নয়, সামাজিক একটা উন্নতি আপনারা করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, আমার কলম।